নন্দীগ্রাম 2026 ভোটার তালিকায় বড় কারচুপি। কে হারবে আর কে জিতবে, পুরো অঙ্ক দেখুন। নমস্কার বন্ধুরা, আমি বিপ্র। 2026-এর সব থেকে বড় লড়াই নন্দীগ্রাম। গতবার মাত্র 1956 ভোটে খেলা ঘুরে গিয়েছিল, কিন্তু এবার ভোটের আগেই কি খেলা শেষ? নতুন ভোটার তালিকায় যে ভয়ানক তথ্য সামনে আসছে, তাতে কে হাসবে, শেষ হাসি? শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলের পবিত্র কর? চলুন আজ অঙ্ক কষে বুঝে নিই। মনে আছে 2021 নন্দীগ্রামে ভোট পড়েছিল 2,27,000। শুভেন্দু অধিকারী পেয়েছিলেন 1,10,000 আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,08,000। পার্থক্য ছিল মাত্র 1956, অর্থাৎ 1%-এরও কম। এই সামান্য গ্যাপ পূরণ করা কি তৃণমূলের জন্য সহজ ছিল? উত্তর লুকিয়ে আছে নতুন ভোটার তালিকায়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নন্দীগ্রামে এবার বড় সংখ্যায় ভোটার কার্ড বাতিল হয়েছে। প্রথম ফ্যাক্ট, স্পেশাল রিভিশনে দেখা যাচ্ছে নতুন করে যে নামগুলো বাদ গেছে তার 95.5%ই মুসলিম সম্প্রদায়ের। দ্বিতীয় ফ্যাক্ট হলো নন্দীগ্রামে প্রায় 25-26% ভোটার মুসলিম। গতবার এই ভোটের 98%ই গিয়েছিল তৃণমূলের বাক্সে। যদি 10,000 নাম বাদ যায় এবং তার মধ্যে 9,500 জনই মুসলিম ভোটার হয়, তবে সরাসরি তৃণমূলের নিশ্চিত 9,000+ ভোট শুরুতেই কমে গেল। শুভেন্দু অধিকারী, তার শক্তি হলো হিন্দু পোলারাইজেশন এবং নিজের এলাকা ধরে রাখা। গত লোকসভা নির্বাচনেও তিনি লিড পেয়েছেন। যদি মুসলিম ভোট কম পড়ে, তবে শুভেন্দু অধিকারীর জয়ের রাস্তা অনেক পরিষ্কার হয়ে যাবে। পবিত্র কর, তৃণমূলের বাজি এবার পবিত্র কর। তিনি এককালে শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন। তৃণমূলের লজিক হলো, পবিত্র বাবু যদি বিজেপির হিন্দু ভোট ব্যাংকে 5-10% ফাটল ধরাতে পারেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কাজ করে, তবেই মিরাক্কেল হতে পারে। লজিক কি বলছে? যদি ভোটার তালিকা সংশোধন না হয় এবং মুসলিম ভোট এইভাবে বাদ থাকে, তবে গাণিতিকভাবে শুভেন্দু অধিকারী অনেকটাই এগিয়ে। কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি, কারণ এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রার্থী না থাকলেও তৃণমূলের কাছে এটা প্রেস্টিজ ফাইট। তাহলে কি 2026-এও নন্দীগ্রাম গেরুয়া থাকছে, নাকি পবিত্রকর ঘাসফুল ফুটিয়ে চমক দেবেন? আপনার কি মনে হয়, এই ভোটার তালিকা কি নিরপেক্ষ, নাকি এর পেছনে রাজনীতি আছে? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নজর রাখুন মিস্টার বিপ্র নিউজে।